সময় কিভাবে বয়ে চলেছে জানো। এই কিছুদিন আগেই যেন ছোট্ট ছিলাম, আর দেখতে দেখতেই এত বড় হয়ে গেলাম। তারপরে কি এখন সংসার করছি। হুম, আমাদের না ভাবলেও হাসি পাচ্ছে, আবার কষ্টও হচ্ছে। কী আর করা যাবে বলো তো, আমাদের তো এটাই জীবন না। আজ আছি, কাল নাও তো থাকতে পারি, তাই না? তাই আগে কি হয়েছে পরে কি হবে সেসব না ভেবে এখন কি হবে ওটা ভাবাই ভালো, তাই না বলো? তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি অমৃতা। মাম্পিটা সরি, ভুল বলে ফেললাম, অমৃতা চ্যানেলে স্বাগত সবাইকে। আমার একটা আইডি ছিল মাম্পি অমৃতা, তো আমি সেটাই বলে ফেলছিলাম। তো সেই চ্যানেলটা আমি কি কারণে আমি ওটা বন্ধ করে দিয়েছি, তো তারপরে আমি এটা চালু করেছি। তো এটাও আমার কিছুতে কিছু হয় না। তো যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে সবার, অবশ্যই লাইক কমেন্ট করো। আর সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমি তাদের নামগুলো নিতে পারছি না, কারণ খুবই ব্যস্ত, এতই ব্যস্ত যে মানে ওই যে নাম ধরে ধরে পড়বো সেগুলো বলারও টাইম নেই। তো দেখতে পারলে আমি ওদিকে চাল ধুয়ে দিচ্ছি, আর ওদিকে আনাজ কেটে রেখে দিয়েছি, কারণ জোন হয়েছে মাঠে, পাট ধোয়া কাজ চলছে। তো ওই পাট ধোয়ার জন্য আমাদের রান্না করে দিতে হয়, লোক হয়। তো বাঁধাকপি চচ্চড়ি হবে আর মাংসর ঝোল হবে। তো সেটা তাড়াতাড়ি করে রান্না করছি, আর 10টার মধ্যে রান্না করতে হবে, 10টার মধ্যে রান্না করে মাঠে পাঠাতে হবে। তো ওদিকে বলেছে আমাকে যে 4জন জোন হয়েছে, তো 4জন আর আমাদের বাড়িতেও রান্না করতে হবে। তো ওই জন্য একবার আমি ভাত চাপিয়ে দিয়েছি, আর এদিকে মাংসটাও চাপিয়ে দিচ্ছি। আর কি বলো তো, এইসব করতে করতে ভিডিও করার টাইম হয় না, কারণ 10টার মধ্যে খাবার করে পাঠাতে হয়। তো আজকে আমি নিয়ে যাব মাঠে, কিন্তু এত জল, ওটাই ভাবছি। তো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর ছেলে বাড়িতে ছিল না, ননদের বাড়ি গেছিলো। তো আমি ভেবেছিলাম যে আমার একা একাই আসতে হবে, তারপরে দেখলাম আমি বেরোচ্ছি আর তখন ছেলে চলে এসছে। তো ছেলে আর আমি আসছিলাম, তখন ওর বাবাকে ডাকলাম, বললাম আমি আর পারছি না। মানে কেমন অবস্থা জানো, মানে আমি যে হাতটা লেগে যাচ্ছে যে রাখবো, সেটাও কোনো সুযোগ নেই, মানে সারা মাঠ তো জল, ওই জন্য। আর দেখো এই হাতে আমার ফোন রয়েছে ব্যাগে, এবার দুটো ফোন নিয়ে চলে এসেছি। আর ওই ব্যাগের মধ্যে ফোন আছে, হেডফোন আছে, ওই জন্য একটু উঁচু করে নিয়ে রেখেছি। যদি একবার পড়ে যায় জলের মধ্যে, আমার সব সর্বনাশ হয়ে যাবে জানো তো। তো যাই হোক, দেখো সারা মাঠ জল, আর এইভাবে যাচ্ছি। আমার ছেলে তো খুবই আনন্দ পায় জল ঘাঁটতে, কাদার মধ্যে ঘাঁটতে। দেখতেই পাচ্ছ একটুখানি জল, আর যে পাটগুলো কাটা হয়েছে তার যে হাঁকড়াগুলো, সেগুলো তো রয়ে গেছে, এবার তাতে লাগবে না বলো, কেটে যাবে না? তো দেখো একটা শিব ঠাকুর এনেছিল, প্লাস্টিকের না কিসের, যাই হোক ওর পিসির বাড়ির থেকে। তো আমি ওকে বারবার বললাম যে আনিস না, আর ওখানে হারিয়ে ফেলেছে, কাঁদছে জানো। তো সে জলের মধ্যে পড়ে গেছে, আর খুঁজে পাই। তো যাই হোক, তারপর এখানে ভাত নিয়ে চলে এসেছি, আর ওরা সবাই ভাত খাচ্ছে। 3জন হয়েছে জানো, আমাকে বলেছে 4জন হবে, আর 3জন হয়েছে। তো আমি ভাতও বেশি এনেছি, মাংসর ঝোলও বেশি এনেছি। তো আমাদের বাড়িতেও ভাত থেকে গেছে অনেক, কি এবার করা যাবে। এরকম বলেছে 4জন হয়েছে বা 3জন হয়েছে, কি করা যাবে। আর দেখো এত সুন্দর লাগছে, আমার তো খুবই ভালো লাগছে জানো। আর ঝিরিঝিরি হাওয়া হচ্ছে, আর এত স্রোত জলে, খুব সুন্দর লাগছিল। তো এই দিকটা দেখো, এটা খাল, আর মাঠটা হচ্ছে এই যে সারা মাঠটা জল জল হয়ে গেছে। আর হেবি সুন্দর লাগছিল জানো। আমি তো বাড়ি আসতে চাইছিলাম না, কিন্তু বকা দিচ্ছে বাড়ি যাও, তো চলে এসেছি। এসে দেখো ছাদে পাটগুলো শুকিয়ে নিচ্ছি। আর কি বলো তো, মেঘমেঘ করেছে, মেঘমেঘ করে আসছে। এই এক একদিন বৃষ্টি হচ্ছে, রোদ্দুর হচ্ছে, এই হচ্ছে, নইলে কবে আমাদের পাটগুলো শুকিয়ে যায়। আর এখন যা পাটের দাম, তো এখন তাড়াতাড়ি যদি শুকিয়ে যায় দিয়ে দেওয়াই ভালো, এরপরে কখন দাম কমে যায় তো বলা যায় না, তাই না? আর প্রত্যেক বছর প্রত্যেকবারই আমি পাটগুলো শুকিয়ে ফেলি। আমার হাজব্যান্ডের ধোয়া কাজ, আমার শোকানো কাজ। তো আমার বকা দেয়, একটু ভালো বাঁধতে পারি না, যাই হোক, তো তবুও তো আমাকে করতে হবে, তাই না? তো দেখো আমি এখানে একটা গাছ লাগিয়ে রেখেছি, এটা হলো বিষহরি পাতা, মানে এটা লাল পাতা। তো কোনো কিছুর বিষ লাগলে তো ওই পাতাটা দেওয়া যায়।
আর কি বলো তো, আমার মাকড়সার বৃষ্টি হয়তো লেগেছে, যাই হোক কিছু তো লেগেছে, তো আমার ভীষণ চুলকিয়ে যাচ্ছে গলা দিয়ে কান দিয়ে। তো ওই জন্য আমি ওই পাতাটা ধুয়ে আর ওর মধ্যে নুন দিয়েছি, নুন দিয়ে ভালো করে ওটা ডলে নিচ্ছি। আর যে ওর রসটা বার হবে, লাল লাল রস, তো ওই রসটা আর নুন দিয়ে আগে একটু যেখানে বনো হয়েছে, মানে বনো বনো বলতে বিষ লেগেছে, বিষ লাগলে তো ওটা লাল লাল হয়ে যায়, চুলকায়, তো সেখানে একটু চুলকিয়ে নিয়েছি। আগে একটু চুলকিয়ে নিয়ে আর ওই নুন আর ওই পাতা বাটা, এই পাতার রসটা দিয়ে দিতে হবে ওইভাবে। তাহলে যদি বিষ লাগে তাহলে চিটচির করবে, একটু জ্বালা করবে, দিয়ে সেরে যাবে। তারপরে সাবান দিয়ে ধুতে হবে। তো দেখতেই পাচ্ছ, আমি এমনি সকালে একবার স্নান করেছি, আবার আমার মাঠের থেকে এসে আবার কেন ভিজে গেছিলাম, আবার আমার গা ধুতে হয়েছে। তো দেখো এই যে আবার এখন এই লাল পাতা দিচ্ছি, আমার আবার গা ধুতে হবে, কারণ সাবান টাবান মাখতে যাবো, লাল পাতা দেওয়া হয়েছে যেহেতু, তো ওই জন্য আজকে আমার যে কতবার স্নান করা হচ্ছে, তো ভিজে যাব। আর এমনি আজকে যেহেতু সোমবারের যে পুজোটা, আমাকে তো পুজো করতে হবে, তো এবার আমি এখনও না খেয়ে রয়েছি। আর কি বলো তো, আমি ভাবছি যে কি করা যায়, বাড়িতে আষ্টে মাসটাও তোলা হয়ে গেছে। আর এমনি শ্রাবণ মাসটা আমি ভেবেছিলাম যে বাড়িতে এসব আষ্টে মাষ্টে তুলব না, কিন্তু আমাদের এই চাষবাসের বুঝতেই পারা যাচ্ছে, কি আর করা যাবে, তুলতেই হবে, কারণ আমাদের প্রত্যেক দিন জোন হচ্ছে, রান্না করতে হচ্ছে, মাংস মাছ তো করতেই হবে, তাই না? সে নিজেরা না খায় তাও করতেই হবে। আর আমি 3টে সোমবার করেছি, তেমনভাবে করিনি, তো চতুর্থ সোমবারটাও আমি সেইভাবে আমি করিনি, তো তাও পুজো করার মতো করেছি। তো দেখো আমার লাল পাতা দিয়ে ডলা হয়ে গেছে, আর ভীষণই চিরচির করছে, তো আশা করি সেরে যাবে। আর এই পাতাটা আমি এনেছি বাবার বাড়ির থেকে এনেছি। তো আর দেখো, কালকে বিরিয়ানি ছিল, শাশুড়ি দিয়েছিল, সেই বিরিয়ানিটা খেয়ে আমার ছেলে বমি করেছে, বমি করে ভাসিয়েছে, আবার ওই সব পরিষ্কার করলাম। আর দেখো এদিকে 1 হাঁড়ি ভাত রয়েছে, আর 1 কাঠি থালা বাসন হয়ে গেছে, এই সব মাজতে হবে এইবার। তো এদিকে আমি গ্যাস ট্যাস মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি, তো আবার আমার নিরামিষ খাবারও তো বানাতে হবে। আর এদিকে দেখো একটু আলু ভাজছি আমার জন্য, তো ভেবেছি আমি খাবো, তো পুজো টুজো করে। তো কি বলো তো, এই এই যে এই সময়টা, কখন যে রোদ আসে, কখন বৃষ্টি আসে বলা যায় না। মানে রোদ্দুর আসলে একদম প্রচণ্ড পরিমাণে গরম হবে। তো দেখো আমাদের পাট বিক্রি করবে, ওই জন্য এই একটা জমির পাট শোকানো হয়ে গেছে, আবারও রোদ্দুরে দেওয়া আছে, ওগুলো আবার শোকাতে হবে। আর এদিকে আমি এইগুলো তুলে, রোদ্দুরে রয়েছে, এগুলো তুলে আবার যাব একটু সন্দেশ আনতে। কি বলো তো, পুজোটাও তো করতে হবে। আর ওই দেখো, দেখতে পাচ্ছ সাইকেল রয়েছে, তো আমি দোকান থেকে চলে এসেছি, সন্দেশ নিয়ে এসেছি, আর আমি না সানার জিলাপি নিয়ে এসেছি। আমি ছোটোবেলা থেকে সানার জিলাপিটা খেতে খুবই ভালোবাসতাম, তো আর দোকানে গেছি, সানার জিলাপি দেখতে পেয়েছি, নিয়ে চলে এসেছি। তো আমি গণেশের পুজো করে নিলাম, তারপরে আমি এদিকে লক্ষ্মী পুজোটা করে নিচ্ছি। তো সব আমার ঘরে সব ঠাকুরই আছে, ধরতে গেলে সবই ঠাকুরই আছে, কিন্তু সেইভাবে আমার পুজো করা হয় না। তো আমার একটু শখ আছে যে আমি পিতলের ঠাকুর কিনবো, লক্ষ্মী ঠাকুর, তো জানি না কবে কি হবে, ঠাকুর ঘরটাও সেইভাবে করতে পারিনি। তো লক্ষ্মী পুজোটা করা হয়ে গেছে, সব পুজো সেরে ফেলছি, তারপরে আমি শিবের অভিষেকটা করিয়ে নেব। আর শিবের অভিষেকটা করানোর পর আমার এখানে আছে, ওই যে কী বলে, কালীর যে পা, ওটাকে কি বলে আমি জানি না, তো ওটাতেও আমি কালীর পায়ে আমি একটু অভিষেক করিয়ে দেব, কারণ অনেক দিন ধরে ভাবি যে সেইভাবে আমি দেওয়া হয় না, কোনোবারই দেওয়া হয় না, তো এইভাবে আমি একটু ভেবেছি যে এইবার পুজো করব, তো ওটাতেও করে দেব একটু অভিষেক। আর দেখো আমি এর মধ্যে সব দিয়ে দিয়েছি, দুধ, দই, ঘি, মধু, একটু চিনি, মানে সব কিছু দিয়ে, যে যা 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 দেওয়া হয়, আতর, তারপরে যা যা দেওয়া হয় সব কিছু একবারে দিয়ে আমি অভিষেক সেরে ফেলছি, কেন একটু তাড়া আছে ওই জন্য। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে কালীর পা,
তো ওটাকে কী বলে আমি সঠিক জানি না। তো তারপর দেখো আমি এদিকে শিবের অভিষেকটা করিয়ে নিচ্ছি। আর আজকে জানো আমি তো তিনটে সোমবার করলাম। তো সেই 3টে সোমবারে আমি আমার ছাদের গাছে ধুতরা ফুল ফোটেনি। তো এই চতুর্থ সোমবারটাই আমি ধুতরা ফুল পেয়েছি। আর নীলকণ্ঠ ফুল এবার আর পাওয়া যায়নি। তো নীলকণ্ঠ ফুলও পাইনি। আর আমি একটু বেলা করে উঠেছি, তার জন্য কলকে ফুলটাও আমি পাইনি। তো ওই জন্য এইবার আর সেইভাবে পুজোটা করতে পারছি না। তো বেলপাতা আমার তোলা হয়েছিল না, একটু আগে বেলপাতা নিয়ে আসলাম, তাও কচি কচি বেলপাতা পেয়েছি ছোট্ট ছোট্ট। তো ওটা দিয়েই আজকে পুজো সেরে ফেলছি। আমার আমার আর একটাও শখ আছে। তো শখ আর পূরণ হয় না, সব কিছুই শখ থাকে মানুষের। জানি না মানুষের থেকে যেন অন্যের থেকে যেন আমার শখটাই যেন বেশি। তো আমার আর একটা শখ আছে, আমি শিব ঠাকুর কিনবো, একটু বড় দেখে শিব ঠাকুর কিনবো আমার ঘরে। তো দেখা যাক কবে হয়। আর দেখো এই যে নাকচাপা ফুলটা, এই নাকচাপা ফুলটাও ফুটেছে। নাকচাপা ফুল এতই ভালো, বর্ষাকালটা পড়তেই একভাবে ফুল ফুটছে, টানা ফুল ফুটেই যাচ্ছে জানো তো। তো দেখো আমি ওই নীলকণ্ঠ ফুলটা আমি একটা পাশের বাড়ি থেকে নিয়ে এসেছি। তো আমার কাছে একটা ফুলও ফোটেনি। আর সাদা জবা ফুটেছে, দুটো ফুল ফুটেছে সাদা জবা। আর দেখো ধুতরা ফুলটাও ফুটেছে, ওটাও তুলে নিয়ে এসেছি। তো আজকে ধুতরা ফুলটা দিয়ে, একটা নীলকণ্ঠ ফুল দিয়েই আর নাকচাপা ফুল দিয়ে পুজোটা সেরে ফেলছি। আর 3 রকম ফল দিয়েছি, 3 রকম ফল, ওই 3 রকম ফল আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিল। তো জানি না সে কিনে এনেছিল, হয়তো শ্বশুরের শরীর খারাপ, শাশুড়ির শরীর খারাপ, শ্বশুরেরও শরীর খারাপ। তো ফল টল এনেছে, তো আমি বলেছিলাম যে একটু পুজো করবো, তো একটা কলা দিতে। তো 3টেই দিয়ে দিয়েছে। তো আমি ওই 3টে ফল দিয়েই আমি পুজোটা সেরে ফেলছি। আর আমি 5 রকম মিষ্টি এনেছি। আবার সামনে জন্মাষ্টমী চলে আসলো। তো আমাদের বাড়িতে জন্মাষ্টমী পুজো করে আমার শাশুড়ি। এবারও জন্মাষ্টমী পুজো হবে হয়তো, আমি জানি না। আমার ঘরে গোপাল আছে, গোপাল আছে বলতে মাটির গোপাল আমার মানত ছিল, তার জন্য আমি দিয়েছিলাম। তো সেটা তো ফেলতে নেই, তার জন্য ঘরেই রাখা আছে, ঠাকুর ঘরেই রাখা আছে। তো সেইভাবে আমি যত্ন করি না। আমি যখন পুজো করি ওই গোপালকেও আমার পুজো দেওয়া হয়ে যায়। তো তারপর দেখো এই 3 রকম ফল দিয়ে দিচ্ছি, তারপরে আরতিটা সেরে ফেলবো। আর আজকে আমি ধুনোটাও ধরাতে পারিনি, কারণ হাতে খুবই কম সময়, পাট শোকাতে হবে, এই সব নিয়ে কাজের খুব চাপ। ওই জন্য সেইভাবে আমি পুজোটা অল্পর ওপর দিয়ে সেরে ফেলছি আজকে। তো আমার পুজো কমপ্লিট, এবার আমি আরতিটা করে নেব। আর আমার জল ঢালতে আমি ভুলে গেছিলাম, তো আমি আবার শেষে জল ঢেলে নিচ্ছি। তো ওটা গঙ্গা জল আছে আর একটু কালো তেল দিয়ে। আর যে শস্যটা দিতে হয় সেই শস্য সব আমি ওই অভিষেকের সময় একবারে দিয়ে দিয়েছি। জলটা ঢালতে গিয়ে দেখো নীলকণ্ঠ ফুলটা পড়ে গেছে, তো ওটা আবার তুলে দিচ্ছি। তো আমার এখানে ঘরের পুজো সেরে ফেলেছি। এবার আরতিটা করে ছাদে মনসা গাছ আছে, তুলসী গাছ আছে, সেখানে জল দিয়ে আসবো। আর আমি কি বলতো, যখনই আমি একটু বেশি দুধ পাই, কোনো দিন দুধ আনলেই হয় কাঁচা দুধ, আমি আমার ছাদে মনসা গাছ আছে, মনসা গাছের গোড়ায় আমি একটু হয় একটা পিতলের বাটি, নইলে আমি তার গোড়ায় দুধ দিয়ে আসি। তো এবার ধূপটা আরতি করে নিচ্ছি। আর এবার আর সেই পঞ্চপ্রদীপটাও ধরানো হয়নি, কারণ আমার এতই তাড়া, আমি সেই পোলতেগুলো কোথায় রেখেছি তাও খুঁজে পাওয়া যায়নি। তো ঘিয়ের প্রদীপ জ্বেলেছি একটা, আর একটা কর্পূর জ্বালিয়ে দেব। তো আমার আরতি করা শেষ হয়ে গেছে।
তো দেখো আমি মনসা গাছে গোড়ায় চলে এসেছি, আর এখানেও দুখানা শিব ঠাকুর রেখে দিয়েছি। আমি জানি না, সবাই বলে যে শিব ঠাকুর রাখতে নেই, দুটো তিনটে, আমি তো রেখে দিই। তো দেখো এদিকে চলে এসেছি, এদিকে আবার ছেলে বলছে আমার পাস্তা করে দাও। দুপুরবেলা কেউ পাস্তা খাই? আমার ছেলে নিয়ে হয়েছে জ্বালা, আবার ছেলের জন্য আবার পাস্তা করে দিলাম। কি বলো তো, ও একদম ভাত খেতে চায় না, কেন জানি না। তো দেখো উনি শুয়ে শুয়ে কার্টুন দেখছে, আর আমার সব কিছু আগিয়ে দিতে হবে ওনার কাছে। দেখো আবার জলের বোতল দিতে হবে আগিয়ে। তো তারপর দেখো প্রসাদগুলো তুলে নিয়ে আসলাম আর ছেলেকে দিচ্ছি। আর কি বলো তো, ছেলেও খুবই মিষ্টি খেতে পছন্দ করে, আমিও পছন্দ করি। আর দেখো ও কোনটা নেবে এবার দেখা যাক। দেখো মানে ওই সাদা মিষ্টিটাও নেবে বলছে, আবার সব কটা থেকে একটু একটু করে ভেঙে নেবে। দেখো ওর কাণ্ড। তো তারপর ওর বাবার জন্য একটু রাখবো, আর আমিও একটু খেয়ে নেব। তো তারপরে আমি একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে ভীষণ খিদে পেয়ে গেছে, আমি জানি না মুড়ি খাই কি না। তো আমি ওই ছানা জিলাপি রস আর মিষ্টি দিয়ে মুড়ি দিয়ে আমি খেয়ে নিচ্ছি, আমার তো খুবই ভালো লাগে। তো কি বলবো, আমি সত্যি কথা, আমার আগে তো ছানা জিলাপিগুলো কত বড় বড় হতো, আর এখনকার দিনে ছোট্ট ছোট্ট করে, আর আটা দিয়ে করে। আগে তো তাও ছানা দিয়েই করতো, ছানা জিলাপি মানে ছানা দিয়েই হতো, আর এখন না আটা দিয়ে করে।